ইসিজি সম্পর্কে যদি আমরা এক কথায় জানতে চাই, তো ইসিজি আর কিছুই না, এটা হলো হার্টে যে ইলেকট্রিক সিগন্যাল গুলো তৈরি হয় তারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা যদি ইসিজির একটা বেসিক ইসিজির দিকে খেয়াল করি, তো কিছু ওয়েভ দেখতে পাই, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি। তাহলে এই গ্রসলি এই তিনটা ইলেকট্রিক সেন্স কেন তৈরি হয় সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তো হার্ট তার ইলেকট্রিক সিগন্যাল নিজেই তৈরি করে সাইনোয়াট্রিয়াল নোডের মাধ্যমে। সাইনোয়াট্রিয়াল নোড থেকে ইলেকট্রিক সিগন্যালটা প্রথমে এভি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে, তারপর সেখান থেকে বান্ডিল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে হার্টের পুরো ওয়ালে ইলেকট্রিক সিগন্যাল গুলো ছড়িয়ে যায়। তো পি ওয়েভটা সৃষ্টি হওয়ার কারণ হলো ইলেকট্রিক সিগন্যালটা এসএ নোড থেকে যখন এভি নোডে আসে তখন অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হয়, সহজ বাংলায় অ্যাট্রিয়াম সংকোচন হয়। তখন ইলেকট্রিক্যাল সিগন্যালের যে চেঞ্জ ঘটে সেটাই আসলে পি ওয়েভ নির্দেশ করে। কিউআরএস দেখছি বড় একটা ইলেকট্রিক সিগন্যাল না, এটা কিসের কারণে তৈরি হয়? এটা মূলত তৈরি হয় এভি নোড থেকে বান্ডিল অফ হিস হয়ে যখন পার্কিনজি ফাইবার দিয়ে পুরো ভেন্ট্রিকলে ইলেকট্রিক সিগন্যালটা ছড়িয়ে পড়ে এবং ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন অর্থাৎ ভেন্ট্রিকল সংকোচন করে, তখন এই সিগন্যালটা তৈরি হয়। ভেন্ট্রিকল একবার সংকোচনের পরে তাকে তো আবার প্রসারিত হতে হয়, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যালটা আবার রিভার্স করে আগের জায়গায় আসে, তখন ইলেকট্রিক সিগন্যালের একটা চেঞ্জ হয়, সেটা আসলে নির্দেশ করে এই টি ওয়েভ, অর্থাৎ সেটা নির্দেশ করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আরেকবার যদি বলি, পি ওয়েভটা নির্দেশ করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন অর্থাৎ অ্যাট্রিয়ামের সংকোচন। কিউআরএস কমপ্লেক্সটা নির্দেশ করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অর্থাৎ ভেন্ট্রিকলের সংকোচন, এবং টি ওয়েভটা নির্দেশ করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন অর্থাৎ ভেন্ট্রিকলের প্রসারণ।